সারা দেশে প্রথমবারের মতো শুরু হলো অভিন্ন প্রশ্নে এইচএসসি ও সমমানের পরীক্ষা। কেন্দ্রগুলোতে ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। বৃহস্পতিবার সকাল 9:30টার মধ্যে পরীক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রের সামনে উপস্থিত হন। প্রথম দিন নির্ধারিত সময়েই শান্তিপূর্ণ পরিবেশে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কক্ষে সিসি ক্যামেরার পাশাপাশি কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন দায়িত্বরত শিক্ষকরা। পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। বর্তমান সরকার যে একটা নকলমুক্ত একটা পরিবেশ সৃষ্টি করছে এবং সেভাবে বিভাগ পত্রিকা বা সংবাদে করছে, এতে ছেলে মেয়েদের পড়াশোনা করা পড়াশোনা করা লাগবে। সিসি ক্যামেরার পরীক্ষা হচ্ছে, খুব একজন আরেকজনের সমস্যা করবে না, তাতে সুন্দর হবে। আমরা নিয়মগুলো আইনগুলো চালু করেছে, অবশ্যই বাচ্চাদের জন্য ভালো হবে। পরীক্ষায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রতিটি কেন্দ্রে নিয়োজিত ছিল একাধিক ভিজিলেন্স টিম। পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ডই ছিল, এমসিকিউটা একটু কনফিউজিং, কিছু প্রশ্ন পাইছি। এমসিকিউ একটু হার্ড হয়েছে তুলনামূলক, কিন্তু সিকিউ সোজা সহজ করছে। প্রশ্ন অনেক সহজ ছিল, তবে এমসিকিউটা একটু হার্ড হয়েছে। প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল, আলহামদুলিল্লাহ 7টায় কমপ্লিট করে আসতে পারছি আর আমরা অনেক খুশি। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হলেও শিক্ষার্থীদের মধ্যে বাড়তি কোনো চাপ নেই বলে জানান যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। অভিন্ন প্রশ্নে প্রথমবার পরীক্ষা হতে যাচ্ছে, কিছু চ্যালেঞ্জ তো আছে, আমরা মোটামুটি সতর্ক আছি যাতে করে কোনোভাবে প্রশ্ন ফাঁস হতে না পারে। পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রের 200 গজের মধ্যে মিছিল, সভা সমাবেশ, উচ্চ শব্দ ও হর্ন বাজানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নকল প্রতিরোধ এবং প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখছে এবং গোয়েন্দা টিম ফিল্ডে আছে। কেন্দ্রের আশপাশে যানজট এড়াতে গ্রহণ করা হয়েছে বিশেষ ট্রাফিক ব্যবস্থা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।